This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অর্থাৎ সার কথা হলো যা করেছে পুলিশই করেছে, দায়টা তাদের। শাহজাহানের পরিবার তো তাই বলছে, আপনারা শুনলেন। ওদিকে পুলিশ রোজই আদালতে তাদের শুনতে হচ্ছে তিরস্কার, ভর্ৎসনা, মুখ পুড়ছে তাদের। কেলেঙ্কারির একশেষ বোধহয় একেই বলে। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন লাগবে শেখ শাহজাহানের হদিশ পেতে? আদালতের নির্দেশ পেলে তবে কেন তৎপর পুলিশ, আগে কেন নয়? ক্লোজ সার্কিট ক্যামেরা বসলো কোর্টের কথা মতো, কিন্তু সেখানেও এত দায়সারা কাজ কেন? এতদিন হয়ে গেল, তবু শাহজাহানের নাগাল পেতে কালঘাম ছুটতে হচ্ছে কেন? শাসক দলের দাপুটে নেতা কি হাওয়ায় উবে গেলেন? এ প্রশ্নগুলো কিন্তু এড়ানো যাচ্ছে না। কোনো খোঁজ নেই, কোনো তথ্য নেই পুলিশের কাছে। সন্দেশখালীর সম্রাট গেলেন কোথায়? আর কতদিন এ প্রশ্নের উত্তর হাতড়ে যেতে হবে সেটা কে বলবে? পুলিশের কাজ এটা নয়? পুলিশ শাহজাহানকে ধরবে না। ও সিসিটিভি বসাক আর ড্রোন চালাক, শাহজাহান কোথায় পুলিশ জানে, প্রশাসন জানে, শাসক দল জানে, সর্বোচ্চ নেতৃত্ব জানে। তাদের যখন সুবিধা হবে তারা তখন তাদের আইনগত পরামর্শ যারা দেন তাদের কথা শুনে শাহজাহানকে সামনে নিয়ে আসবে। তবে দীর্ঘদিন এভাবে পালিয়ে থাকা যাবে না। রাজ্যটা চলছে কোর্টের ধমকানি চমকানিতে। নবান্ন থেকে মনে হয় এখন আর সরকার চলছে না, হাইকোর্ট সরকারকে চালাতে বাধ্য হচ্ছে। এটা তার বাইরে নয়। 12 দিন পরে সিসিটিভি বসছে কেন? তাও হাইকোর্টের ধমক খাওয়ার পরে। তবে পুলিশের, আমি মনে করি পুলিশের দ্বারাই এ তদন্ত শেষ হবে না। নিরপেক্ষতার সাথে তদন্ত যদি হওয়ার প্রয়োজন যদি আমরা চাই, তাহলে হয় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে করতে পারা যেতে পারে, বা কোনো কেন্দ্রীয় এজেন্সিকে দিলেই তাহলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একদিকে যেরকম বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসেছে, তেমনই কিন্তু ক্যামেরা বসেছে শাহজাহানের নামে মার্কেটেও। সেখানে ছবিটা কি, ঠিক কি নজরে রাখার চেষ্টা চলছে তারই তথ্য তালাশ করেছে আমরা, দেখাবো আপনাদের। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়ি চত্বর শুধু নয়, শেখ শাহজাহানের নামে সরবেরিয়া বাজারে যে মার্কেট রয়েছে সেখানেও বসলো সিসি ক্যামেরা। মোট 4টি সিসি ক্যামেরা এখানে বসানো হয়েছে। এই হচ্ছে তার মনিটর, যে মনিটরে চারদিকের ছবি ধরা পড়ছে। 1, 2, 3, 4। কোন চারদিকের ছবি? এখানে শেখ শাহজাহানের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের প্রবেশ পথের দুদিকের ছবি। এই দিকের রাস্তার যে ছবি, এই দিকে কারা যাচ্ছেন কারা আসছেন তা দেখার জন্য, উল্টো দিক থেকে কারা আসছেন কারা যাচ্ছেন তা দেখার জন্য, অর্থাৎ গেটের দুদিকের যে ছবি, সেই দুই ছবি ধরা পড়বে এই সিসি ক্যামেরার মাধ্যমে। আরেকটি সিসি ক্যামেরা বসানো হয়েছে এখানে, এই দেওয়ালে, এই রাস্তাকে ধরার জন্য। ওই দিকের যে রাস্তা ঘুরে আসছে, সেখানে যে থাম, সেই থামে একটি সিসি ক্যামেরা রয়েছে। যেরকম এই থামে একটি সিসি ক্যামেরা রয়েছে, এখানে যে সিসি ক্যামেরাটি রয়েছে, যা সরবেরিয়া বাজারের যে মেন যে রাস্তা, মূল যে রাস্তা, এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন, সেই রাস্তা কারা আসছেন কারা যাচ্ছেন তা দেখার জন্য। অর্থাৎ এদিকের রাস্তা, ওই দিকে, এই রাস্তায় আসার জন্য ওই যে রাস্তা রয়েছে, এই মার্কেটের ঠিক উল্টো দিকের যে রাস্তা সেটা, আর এই পিছনের যে রাস্তা, 4 রাস্তা, 4 দিকের রাস্তায় 4 সিসি ক্যামেরা। আগে ছিল সিসি ক্যামেরাগুলো? না, এগুলো আগে ছিল না, আজকে আমরা প্রথম এসে দেখি আছে। এই যে কদিন এসেছেন, শেখ শাহজাহানকে দেখতে পেয়েছেন? না, আমরা একদিনও দেখতে পাইনি, সপ্তাহ আগে দেখেছিলাম। কবে শেষ দেখেছেন শেখ শাহজাহান? ও আজকের 15-16 দিনের আগে, অনেকদিন আগে। ও গন্ডগোলের অনেকদিন আগে আমি দেখেছি, এর মধ্যে দেখা হয়নি আমার। এলাকায় এর মধ্যে দেখা গিয়েছে? হাজি সিদ্দিক মোল্লা তো বলছে এলাকাতেই রয়েছে। থাকলেও থাকতে পারে, আমি কি জানবো কি করে বলুন? 4টি এখানে, বাড়িতে 3টি, মোট 7টি সিসি ক্যামেরা। এখন দেখার 7 সিসি ক্যামেরার ছবিতে যে প্রশ্নের উত্তর রাজভবন খুঁজছে, যে প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট খুঁজছে, যে প্রশ্নের উত্তর বিরোধীরা খুঁজছে, যে প্রশ্নের উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খুঁজছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা। শেখ শাহজাহান কোথায়? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সরবেরিয়া। শেখ শাহজাহানের বাড়ি বাজার দেখালাম আপনাদের। শাহজাহানের ইট ভাটাতেও সিসি ক্যামেরা বসেছে। নজরে আসবেন কি এবার এই শেখ শাহজাহান? এদিকে আদালতেও আজ রয়েছে বড় আপডেট। এই সন্দেশখালী কাণ্ডে এসআইটি অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে গড়া এই যৌথ সিট এসআইটি।
অর্থাৎ শুধু রাজ্য পুলিশে, কিন্তু আর ভরসা রাখতে পারল না আদালত। এবার তাই তদন্তে কোমর কষে নামছে সিবিআই। সেই সঙ্গে স্পষ্ট নির্দেশ, বিশেষ তদন্তকারী দলে ন্যাজার থানার কোনো পুলিশ অফিসার বা কর্মী কেউ থাকতে পারবেন না। গোটা তদন্তের উপর নজরদারি করবে আদালত। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। গত 5ই জানুয়ারি ঘটনার পরপর কিন্তু ন্যাজার থানাতেই 2টি এফআইআর দায়ের হয়, আর সেগুলিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটো মামলার ক্ষেত্রেই সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। ইডি সিবিআইয়ের সহযোগিতা নিশ্চয়ই পাবে, সিবিআইও একযোগে চেষ্টা করবে, কিন্তু এটাও ঠিক যে পুলিশ প্রশাসনের সহযোগিতা কিন্তু দরকার লাগে। আর যদি পুলিশ অসহযোগিতা করে তাহলে তো রাজ্যপাল যথার্থভাবে লিখছেন পুলিশের অসহযোগিতা, এবং পুলিশের অসহযোগিতা হলে রাজ্যে কি আইন প্রণয়ন হতে পারে সেটা সবাই জানেন। আমাদের তরফ থেকে আমরা যেটা বলছিলাম, যে যুক্তিটা দিচ্ছিলাম, সেটাই কিন্তু আদালতে মান্যতা পেয়েছে। যে আপনারা মনে করতে পারেন, আদালত যদি মনে করে থাকে এই করবেন, কিন্তু রাজ্য সরকারকে রেখে, কারণ রাজ্য পুলিশ প্রশাসন যা যা করার, যেভাবে করার, সমস্তটাই কিন্তু তারা তাদের কর্তব্য যথাযথভাবে পালন করছেন।